নমস্কার। আজ একটা অতি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমি আলোচনা করব। ভোটের ডিউটিতে যাওয়ার জন্য ব্যক্তিগত জিনিস কী কী সঙ্গে নিয়ে যাবেন। কিছু অফিসিয়াল প্রয়োজনীয় জিনিসপত্র আছে, যেমন অ্যাপয়েন্টমেন্ট লেটার, আইডেন্টিটি কার্ড, আধার বা ভোটার। আধার ভোটার দুটো নিলেই ভালো। হ্যান্ডবুক, যে বইটা দেওয়া হয়েছে ফার্স্ট পোলিং এবং প্রিসাইডিংয়ে, সেটা নিয়ে যাবেন। আর লাল, কালো, নীল ডট পেন ও একটি লাল মার্কার পেন সঙ্গে নিয়ে যাবেন। যদিও এগুলো সাপ্লাই দেওয়া হয়, তবুও নিজস্ব পেন থাকলে ভালো। একটি পিচবোর্ড নিয়ে যাবেন, ক্লিপ দেওয়া, এবং সেই পিচবোর্ডের আটকে রাখবেন মেল ফিমেল সিট, মকপল সিট, এগুলো আটকে রাখবেন। ছোট্ট একটা পকেট ডায়েরি রাখবেন, যাতে প্রয়োজনীয় নাম্বার, কোনো নোট, সেগুলো লিখে রাখবেন। আর ব্যক্তিগত পোশাক কী কী নিয়ে যাবেন? সুতির হালকা পোশাক, গেঞ্জি, রুমাল, গামছা দুটো নিয়ে যাবেন, কারণ স্নান করার সময় এমনি দুটো গামছা ব্যবহার করার সুবিধা। হালকা চাদর, পাতলা বালিশ নিয়ে যাবেন, শতরঞ্জি, টুথব্রাশ, পেস্ট, সাবান, স্নান এবং হাত দুটোই হবে, শ্যাম্পু যদি ব্যবহার করেন, আর তা নাহলে নেওয়ার দরকার নেই। হ্যান্ড স্যানিটাইজার নিয়ে যাবেন, সবসময় হাত ধোয়া সম্ভব হয় না, তাই জন্য হ্যান্ড স্যানিটাইজার নিয়ে যাবেন, অথবা হ্যান্ড ওয়াশ, যে কোনো একটা নিলেই হবে। ছোটো আয়না নিয়ে যাবেন যদি আপনার সুবিধা হয়। ছোটো তোয়ালে নেবেন, চিরুনি নেবেন একটা। বুক পকেটওয়ালা গেঞ্জি বা ফতুয়া নেবেন। কেন বলছি বুক পকেট? কারণ অনেক প্রয়োজনীয় কাগজপত্র সঙ্গে সঙ্গে বের করার জন্য সামনের পকেটে নিলে সুবিধা হয়। বিশেষ করে প্রিসাইডিং অফিসার এবং ফার্স্ট পোলিংয়ের অনেক প্রয়োজনীয় কাগজপত্র সামনাসামনি রাখতে হয়। একটা বাড়তি চশমা নিয়ে যাবেন, যদি আপনার চশমা পরে থাকেন তাহলে সেই চশমাটা প্লাস আরেকটা বাড়তি যদি থাকে তাহলে নিয়ে গেলে সুবিধা হয়। প্রয়োজনীয় ওষুধপত্র কী নিয়ে যাবেন? প্যারাসিটামল অবশ্যই নিয়ে যাবেন, পেন কিলার, গ্যাসের ওষুধ যেটা ব্যবহার করেন, ওআরএস নিয়ে যাবেন, ব্যান্ডেড নিয়ে যাবেন, পেটের গোলমাল হলে প্রয়োজনীয় ওষুধপত্র নিয়ে যাবেন যেগুলো ব্যবহার করেন আপনি, বমির ওষুধ, ঠান্ডা বা অ্যালার্জির ওষুধও নিয়ে যাবেন। নিয়মিত ওষুধ যেগুলো ব্যবহার করেন, যেমন প্রেশার, সুগার ইত্যাদি, এগুলো সঙ্গে নিয়ে যাবেন। এছাড়াও যদি কোনো ওষুধ আপনার ব্যক্তিগত থাকে সেগুলো নিয়ে যেতে পারেন। অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী, যেমন মশা তাড়ানোর ক্রিম, ধূপ, স্প্রে, একটু ব্লিচিং পেপার, একটু ব্লিচিং এবং পুরনো পেপার। কেন বলছি না, এই স্কুলে যেখানে আপনাদের বুথ হবে, সেই বুথে মেঝের মধ্যে দেওয়ালে জল বেরোবার জন্য একটা থাকে, ড্রেন থাকে, এবং সেই ড্রেনের মুখে যদি একটু ব্লিচিং দিয়ে পুরনো কাগজ মুড়ে দেন, তাহলে বাইরে থেকে কোনো কিছু ভেতরে ঢোকার সম্ভাবনা থাকবে না। এটা শোয়ার আগে, যেহেতু আপনাদের মেঝেতে শুতে হবে, সেহেতু মেঝের ওই ফুটোগুলো দেখে নেবেন, এবং একটু ব্লিচিং দিয়ে, অল্প একটু ব্লিচিং দিয়ে, বেশি দিলে গন্ধ লাগবে, অল্প একটু ব্লিচিং দিয়ে পেপার মুড়ে টাইট করে দেবেন। আচ্ছা, এছাড়াও ইলেকট্রনিক্স কিছু জিনিস নিয়ে যেতে হবে, যেমন পাওয়ার ব্যাঙ্ক, মোবাইলের পাওয়ার ব্যাঙ্ক বিশেষ প্রয়োজনীয়। আর চার্জার, মাল্টি প্লাগ নিয়ে যাবেন। মাল্টি প্লাগ নিলে সুবিধা, আপনার একটা প্লাগে একটাই চার্জ হবে, কিন্তু মাল্টি প্লাগ নিলে সুবিধা। মোবাইল নিয়ে যাবেন, মোবাইলের চার্জার নিয়ে যাবেন। একটা ছোট্ট টর্চ লাইট নিয়ে যাবেন, কারণ ব্যাটারি লাইট যদি ব্যবহার করেন তাহলে ব্যাটারির চার্জ কমে যেতে পারে। শুকনো খাবার কিছু নিয়ে যাবেন, যেমন বিস্কুট, কেক, মুড়ি, চানাচুর, ড্রাই ফ্রুটস, চিড়ে ভাজা, লজেন্স, ছোলা, বাদাম ইত্যাদি, এগুলো নিয়ে যাবেন যেগুলো আপনি পছন্দ করেন এবং খাবেন। জলের বোতল নিয়ে যাবেন দুটি, ছোটো চামচ, জলের গ্লাস, মুড়ি খাওয়ার বাটি নিয়ে যাবেন, কারণ আপনি সকালবেলায় খেয়ে, একটু মুড়ি খেয়ে আপনি ভোটের কাজে
শুরু করবেন, তার জন্য আপনাকে বাটি নিয়ে যাবেন, সুবিধা হবে। টি ব্যাগ কিছু নিয়ে যাবেন। যদি আপনার চা খাওয়ার অভ্যাস থাকে তাহলে ওখানে গরম জল নিয়ে কাউকে বলে গরম জল নিয়ে সেই টি ব্যাগে চা আপনি বানিয়ে নিতে পারবেন যদি প্রয়োজন হয়। এটা না নিলেও অসুবিধা নেই, কারণ ওনাদেরকে বললে ওনারা ঠিক সময় মতো চাটা দিয়ে যান। আচ্ছা, গ্লুকোজ 100 গ্রাম অতি অবশ্যই গ্লুকোজ নিয়ে যাবেন, কারণ অত্যধিক গরমের মধ্যে মাঝে মাঝে একটু গ্লুকোজ খেলে আপনার এনার্জি আসবে, কাজের সুবিধা হবে। ছোটোখাটো জিনিসপত্র কিছু নিয়ে যাবেন, যেমন মগ একটা নিয়ে যাবেন ছোট, কারণ স্নান করার জন্য আপনার বালতি নেই, হয়তো সেই সময় ট্যাপ ওয়াটারে মগ নিয়ে জল নিয়ে আপনি মগের সাহায্যেই গায়ে ঢালতে পারবেন এবং স্নান করতে পারবেন। মশারি, ছোট্ট একটা মশারি নিয়ে যাবেন। যদি সবাই ধরুন মশারি টাঙায় তাহলে বা সুবিধা থাকে তাহলে আপনিও টাঙাবেন। পেরেক 4টে নিয়ে যাবেন এই মশারি টাঙাবার জন্য। নুন চিনি নিয়ে যাবেন, কারণ যদি ধরুন গ্লুকোজ শেষ হয়ে যায়, নুন চিনির শরবত খেলে আপনার এনার্জি আসবে আর শরীরের উইকনেস চলে যাবে। নারকেল তেল সহ ছোটো নারকেল তেলের শিশি নেবেন। মাথায় একটু তেল দিয়ে আপনি চান টান করতে পারবেন। আর টাকা পয়সা নেবেন, ছাতা টুপি নেবেন, 4-5টা প্লাস্টিক ব্যাগ নেবেন, কারণ এই ভিজে গামছা ভরে রাখার জন্য যখন আপনি ফিরবেন তখন ব্যাগের মধ্যে সেই জিনিসপত্র ভিজে যেতে পারে, তার জন্য আপনি প্লাস্টিক ব্যাগ নেবেন, বা অন্যান্য কাজেও প্লাস্টিক ব্যাগ ব্যবহার হতে পারে। চটি একটা অবশ্যই নেবেন, কারণ আপনি যদি শু পরে থাকেন তাহলে চটি নিয়ে যাবেন, বাথরুম বা স্নান করার সময় আপনার সুবিধা হবে। মোমবাতি, দেশলাইট আর ছোটো নিয়ে রাখবেন, অনেক সময় প্রয়োজন হতে পারে। সেফটি পিন 2-4টে নিয়ে রাখবেন, প্রয়োজন হতে পারে। স্টেপলার, ছোটো একটা স্টেপলার অতি অবশ্যই নিয়ে যাবেন, কারণ স্টেপলার এটা দেওয়া থাকে না। স্টেপলার এবং স্টেপলারের পিন এই দুটো নিয়ে গেলে আপনার খামগুলো যে আপনার সিল করতে হয়, সেই সিল করা গালা দিয়ে কিন্তু যথেষ্ট পরিমাণ শক্ত সমর্থন হয় না, ছেড়ে যায়। যে স্টেপলার পিন দেওয়ার পরেই যদি সেই গালা দিয়ে সিল করা যায় তাহলে কিন্তু খামটা ঠিক থাকে। আঠা নিয়ে যাবেন, একটু ছোটো আঠা নিয়ে যাবেন। সুতলির দড়ি নিয়ে যাবেন, মশারি টাঙার সুবিধা হবে, আর তাছাড়া আপনার ভিজে জামাকাপড় টাঙিয়ে রাখার জন্য আপনার সুবিধা হবে। তাহলে এই সমস্ত প্রয়োজনীয় জিনিসপত্র যেগুলো আপনার বিশেষ প্রয়োজন সেগুলো নিয়ে যাবেন। আমি সব দিকটাই আলোচনা করলাম। এছাড়াও যদি কোনো ছোটোখাটো জিনিসপত্র আপনার প্রয়োজন হয় তখন আপনি এগুলো নিয়ে যেতে পারেন। মোটামুটি আমি একটু ধারণা দিলাম, এবারে আপনারা সেই সুবিধা মতো নিয়ে যাবেন। তো আজকে এই পর্যন্ত আলোচনা করলাম। নমস্কার।